ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ওই দিন ছাত্র যুবরা সহিংসভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন অভিমুখে যাত্রা শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে শেখ হাসিনা আকাশপথে ভারতে পালিয়ে আসে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণভবনে প্রবেশ করে লুটপাট চালায়। পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে এবং তারা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা হিসাবে রেখে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে। প্রধান উপদেষ্টা হয়ে মোহাম্মদ ইউনূস এখন একাধিক উপদেষ্টা মণ্ডলী দ্বারা পরিবৃত হয়ে বাংলাদেশে শাসন চালাচ্ছেন। এখন সমস্যা হলো, এই ইউনূস সরকারের শাসনে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর ঘৃণ্য ও নৃশংস অত্যাচার শুরু হয়েছে। একই সঙ্গে ইউনূস প্রশাসন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে দমন পীড়ন শুরু করেছে বলে অভিযোগ। দিল্লি সরকার এই নিয়ে উদ্বেগ জানালেও ইউনূস সরকার এ বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। হিন্দুদের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগে প্রতিবাদ জানানোর জন্য ইউনূস প্রশাসন ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে জেলবন্দি করে। একই সঙ্গে বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি তোলে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ রব তোলে। বিমান বিধ্বংসী ট্যাঙ্ক, টিবিটু ড্রোন ইত্যাদি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দেয়। কোনো মৌলবাদী নেতা ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা দখল করে নেওয়ার হুমকি দিতে শুরু করে। কেউ বলতে থাকে ভারতের চিকেন নেক অ্যাটাক করব, 7 সিস্টার বিচ্ছিন্ন করে দেব। আবার কেউ বলতে থাকে পাকিস্তান থেকে পরমাণু বোমা নিয়ে আসবো, পাকিস্তান থেকে স্টেলথ ফাইটার নিয়ে আসবো, চীন থেকে নিউক্লিয়ার সাবমেরিন নিয়ে আসবো, চীন থেকে স্টেলথ ফাইটার নিয়ে আসবো, ভারতকে অ্যাটাক করব। তো আমি বাংলাদেশি মোল্লা ভাইদের বলতে চাই, পরমাণু বোমা কি ঝালমুড়ি নাকি যে পাকিস্তানকে আব্বা ডাকলেই দিয়ে দেবে? আর স্টেলথ ফাইটার কি খেলনা গাড়ি নাকি যে চীনকে নানা ডাকলেই দিয়ে দেবে? এই বাংলাদেশি কট্টরবাদী প্রো পাকিস্তানিরা চীন পাকিস্তান থেকে সাহায্য পাক বা না পাক, ভারতের বিরুদ্ধে ক্রমাগত উস্কানিমূলক কথাবার্তা বলে ভারত বাংলাদেশ সম্পর্ককে চরম পর্যায়ে নিয়ে গেছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে ভারত সীমান্ত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের মায়ানমার সীমান্তে আরাকান আর্মি মংডু শহর দখল করে নেওয়ার ফলে বাংলাদেশের অবস্থা গোদের উপর বিষ পড়ার মতো। একদিকে ভারত, অন্যদিকে আরাকান আর্মি। বাংলাদেশের 3 দিকে ভারত এবং একদিকে বঙ্গোপসাগর। আর এই বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর যা দাপট, তাতে করে বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধে জড়ালে 3 দিকে ল্যান্ডলকড এবং একদিকে ওয়াটার লকড হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির কি হাল হবে সেটা বুঝতে গেলে ভারতের সামরিক বাহিনীর সক্ষমতা জেনে নেওয়া দরকার। চলুন ভারতের সামরিক সক্ষমতা জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নেব ভারতের নৌবাহিনীর সক্ষমতা। প্রবল শক্তিশালী ইন্ডিয়ান নেভি 2030 সাল নাগাদ বিশ্বের 3rd মোস্ট পাওয়ারফুল নেভি হিসেবে আত্মপ্রকাশ করবে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে রয়েছে 2টি নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এবং 16টি কনভেনশনালি পাওয়ার্ড অ্যাটাক সাবমেরিন। এছাড়াও রয়েছে 4টি ট্যাঙ্ক ল্যান্ডিং শিপ, একটি অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক, 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 12টি ডেস্ট্রয়ার, 13টি ফ্রিগেট, 18টি করবেট, 8টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটিস, 10টি লার্জ অফশোর পেট্রোল ভেসেল, 5টি ফ্লিট ট্যাঙ্কার্স এবং বিভিন্ন অক্সিলিয়ারি ভেসেলস এবং ছোট পেট্রোল বোটস। এবার আমরা ইন্ডিয়ান নেভির পেশাদারিত্ব এবং পরাক্রম সম্পর্কে জানব। চলুন ভারত মহাসাগরে ইন্ডিয়ান নেভির দাপট দেখে নেওয়া যাক।
এতক্ষণ আমরা ভারত মহাসাগরে ইন্ডিয়ান নেভির দাপট দেখে নিলাম। এই ইন্ডিয়ান নেভির সঙ্গে লড়তে গেলে বাংলাদেশের সামুদ্রিক কার্যকলাপ চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। এবার আমরা ইন্ডিয়ান এয়ার ফোর্সের পরাক্রম দেখে নেব। Décollage, directement avec transporteur, c'est le décollage. এতক্ষণ আমরা ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভির যে পরাক্রম দেখলাম এবং বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, তাতে করে এটা ক্রিস্টাল ক্লিয়ার যে বাংলাদেশ ভারতের সঙ্গে লড়তে গেলে চিরকালের মতো ঘরবন্দি হয়ে যাবে।
এর সঙ্গে বাংলাদেশের নতুন বিপদ আরাকান আর্মি। এই আরাকান আর্মি মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী। বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন সংলগ্ন মিয়ানমারের রাখাইন প্রদেশে মেনলি আরাকান আর্মির ঘাঁটি। বর্তমানে বাংলাদেশের মিয়ানমারের সঙ্গে যে 270 কিলোমিটার সীমান্ত রয়েছে তার পুরোটাই এই আরাকান আর্মি দখলে নিয়েছে। বর্তমানে বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির যে কার্যকলাপ শুরু হয়েছে তাতে করে বাংলাদেশের নীতি নির্ধারকদের ঘুম উড়ে গেছে। চলুন বাংলাদেশ সীমান্তে মুসলমান বিরোধী আরাকান আর্মির কার্যকলাপ দেখে নেওয়া যাক। এতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির যে কার্যকলাপ দেখলাম তার মূল লক্ষ্য মিয়ানমারের সামরিক জুন্টা সরকার হলেও এই মুসলমান বিরোধী আরাকান আর্মির কারণে মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের মধ্যে গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এই আতঙ্কের কারণে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা মুসলমানদের ইনফ্লাক্স শুরু হয়েছে বাংলাদেশে। অলরেডি বাংলাদেশে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। এর মধ্যে 8,60,000 রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের কুতুপালং এলাকার বিভিন্ন রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে। এখন এই মুসলমান বিরোধী আরাকান আর্মি, যাদের সঙ্গে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর 2015 সালের 27শে আগস্ট সংঘর্ষের ইতিহাস রয়েছে, তাদের কারণে নতুন করে বাংলাদেশে আরও প্রায় 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর ইনফ্লাক্স শুরু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের অর্থনীতিতে গভীর সংকট তৈরি করবে।
একই সঙ্গে আরাকান আর্মি রাখাইন প্রদেশের মংডু শহরের দখল নেয়ার পর বাংলাদেশ সীমান্তবর্তী নাফ নদীতে নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নাফ নদীতে মৎস্য শিকার করে বাংলাদেশের বহু মৎস্যজীবীর জীবিকা নির্বাহ হয়। এই নাফ নদীর অসাধারণ সৌন্দর্যের জন্য সারা বছর এখানে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। আবার যে সমস্ত বাংলাদেশি পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যান তারা বাংলাদেশের টেকনাফ থেকে এই নাফ নদী হয়েই সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছান। এখন আরাকান আর্মি এই নাফ নদীতে নৌ চলাচল নিষিদ্ধ ঘোষণা করায় বাংলাদেশের পর্যটন ব্যবসা মার খাচ্ছে। সুতরাং সামগ্রিকভাবে আরাকান আর্মি বাংলাদেশের অর্থনীতি এবং সিকিউরিটির ক্ষেত্রে একটি বড় থ্রেট। এরকম পরিস্থিতিতে ভারতের সঙ্গে সংঘাতে জড়ালে বাংলাদেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে, আর বন্ধুত্ব করলে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের মৌলবাদীরা ভারতের সঙ্গে সংঘাতে জড়াতে চায়, যদিও ভারত বাংলাদেশের সঙ্গে স্থায়ী, স্টেবল, পিপল সেন্ট্রিক ও পিপল ওরিয়েন্টেড বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এখন দেখা যাক বাস্তবে কি হয়, বাংলাদেশ কোন দিকে এগোয়। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল।